আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা, নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমানে অনেক কৃষক ভাইয়েরা আমার দোকানে একটি সমস্যা নিয়ে আসেন, তা হলো পর্যাপ্ত সার দেওয়ার পরও ধানের গোছা সবুজ হলেও গোছায় কুশির সংখ্যা তেমন বাড়ছে না। পর্যাপ্ত কুশি না হলে ধানের গোছায় ধান গাছের সংখ্যা কম হবে, ফলে ধানের শীষ হবে কম ও আশানুরূপ ফলন পাওয়া যাবে না। আজকের ভিডিওতে ধান রোপণের পর কার্যকর কুশি বৃদ্ধির উপায়গুলো নিয়ে বলা হবে। হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতে প্রতি চারা থেকে গড়ে 10 থেকে 15টা পর্যন্ত কুশি বের হতে পারে। দেশি জাতে প্রতি চারা থেকে সাধারণত 5 থেকে 7টা কুশি হয়। তাই হাইব্রিড জাতে প্রতি গুছায় 1 থেকে 2টি, আর দেশি জাতে 2 থেকে 3টি সুস্থ চারা রোপণ যথেষ্ট। তাহলে হিসেব করলে গড়ে প্রতি গোছায় মোটামুটি 15 থেকে 25টা কুশি বা সুস্থ গাছ থাকা উচিত। তবে সব কুশি থেকে শীষ হয় না, সাধারণত 60 থেকে 70% কুশি ফলনশীল শীষে রূপ নেয়। কুশির সংখ্যা বৃদ্ধির সবচেয়ে কার্যকরী কয়েকটি উপায় বলবো এখন। নাম্বার 1, ধানের কুশি বের হওয়ার সময় জমিতে কখনোই পানি শুকনো রাখা যাবে না। তবে জমিতে অতিরিক্ত পানিতে ডুবিয়ে রাখলেও কুশি কম হয়, তাই সাধারণত 3 থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 থেকে 3 আঙ্গুল পানি ধরে রাখা সবচেয়ে ভালো। নাম্বার 2, ধানের কুশি ঠিকমতো বের হতে হলে জমি আগাছা মুক্ত রাখা দরকার। আগাছা সার ও পানি খেয়ে নেয়, ফলে কুশি কমে যায়। তাই রোপণের 15 থেকে 20 দিন পর্যন্ত আগাছা পরিষ্কার রাখা খুবই জরুরি। নাম্বার 3, ধানের জমিতে কুশি বৃদ্ধির জন্য সালফার ও হিউমাসের ব্যবহার। সালফার ধানের শিকড়ের বিস্তার ঘটায়, শিকড় বেশি গভীরে প্রবেশ করতে পারে, ফলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারে। গাছে পর্যাপ্ত খাদ্য থাকায় গাছের কুশির সংখ্যা বাড়ে। সালফার হিসেবে থিওভিট, কোমোলাস, গেভেট, মনোভিট ইত্যাদি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। প্রতি বিঘা অর্থাৎ 33% জমিতে 1 কেজি করে সালফার প্রয়োগ করতে হবে। ধানের বীজতলা থেকে চারা মূল জমিতে রোপণ করার পর তা শিকড় গজাতে ও সার গ্রহণ করতে কিছু সময় নেয়। জমিতে হিউমাস প্রয়োগের এই প্রক্রিয়া সহজতর হয়, ফলে খুব অল্প সময়ে চারা মূল জমিতে লেগে যায়, শিকড়ের বিকাশ হয় এবং পর্যাপ্ত সার গ্রহণ করে সেই সাথে নতুন কুশি গজাতে শুরু করে। হিউমাসের জন্য হিউমিকিং ব্যবহার করতে পারেন। বিঘা প্রতি 33% জমিতে 1 থেকে 1.5 কেজি হিউমাস ব্যবহার করলেই যথেষ্ট। সালফার ও হিউমাস ব্যবহারের সময়: জমি তৈরির সময় ডিএপি ও পটাশ সারের সাথে মিশিয়ে সালফার ও হিউমাস প্রয়োগ করা যায়। এছাড়াও ধানের কুশি পর্যায়ে অর্থাৎ প্রথম কিস্তি ইউরিয়ার সাথে মিশিয়েও এগুলো প্রয়োগ করলে ভালো ফল পাবেন। উল্লিখিত নিয়ম অনুসরণ করলে আপনাদের ধান ক্ষেতের কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। কৃষিভিত্তিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়।